আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ একটু পাকিস্তান নিয়ে কথা বলবো। আমরা যারা আমাদের প্রজন্মের তারা ভালো করে পাকিস্তান কি ছিল, বাংলাদেশের স্বাধীনতা, আমরা কেন স্বাধীন হলাম সেটা সবাই আমরা ভালো করে জানি। পাকিস্তান আমাদের প্রতি যে বৈষম্য সৃষ্টি করেছিল, বাঙালিকে কাজ দিত না, কোথায় কোনো অফিসার ছিল না, আর্মিতে ওরা একটা আহ, নিয়ম সৃষ্টি করেছিল যে 5 ফুট 6 ইঞ্চির নিচে এলাও করা যাবে না, কারণ বাঙালিরা সাধারণত 5 ফুট 6 ইঞ্চি হয় না। যাই হোক, এমন কোনো ডিসি, খুবই রেয়ার সিএসপি অফিসার বা ডিসি কোনো সরকারি ছিল না। পাকিস্তান আমাদের প্রধান রপ্তানি দ্রব্য পাট, পাট তারা পাকিস্তানে নিয়ে যেত, পাট কলগুলো পাকিস্তানে ছিল, হাজারো ঘটনা। যাই হোক, আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি করি। এর বিনিময়ে আমাদেরকে লক্ষ লক্ষ লোকের প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। কিন্তু আজকাল বাংলাদেশের নতুন প্রজন্ম কিছুই জানে না। এদেরকে বিভিন্ন মসজিদ মাদ্রাসার থেকে আসা, এরা সবাই পাকিস্তান যেমন ভারত বিরোধিতা করলেই সব পাওয়া যায়, বুঝে না বুঝে ভারত বিরোধিতা, সেটাই তাদের। ভারত এটা করলো, ভারত এটা করলো, কিছু হুইচ ইজ 80% মিথ্যা। কারণ ওয়াজে গেলেই শুনতে পারে ভারত, ভারতের এইটা, কারণ এইগুলো সব পাকিস্তানি পেইং এজেন্ট। কিন্তু যে জিনিসটা হলো পাকিস্তান কি, আমরা যারা 71, যে দেশটা স্বাধীন হলো 71-এ, পাকিস্তান আমাদেরকে, পাকিস্তানের কাছে আমাদের হাজার হাজার কোটি টাকা পাওনা। একটা বিমান, ওকে, একটা একটা বিমান দেয় নাই। পিআই এর তখন প্রায় 50 বিমান ছিল, একটা বিমান আমাদেরকে দেয় নাই, রিজার্ভের একটি পয়সাও দেয় নাই। কোনো দিকেই আমাদেরকে, আমরা জিরো থেকে শুরু করতে হয়েছে 71 ইংরেজিতে। এখন আমাদের ইকোনমি এন্ড পাকিস্তানি ইকোনমি, আমরা একটু পরে আসছি এদিকে, তথ্য উপাত্ত নিয়ে, ওয়ার্ল্ড ডাটা নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। এক্সটার্নালি দেখেন, সারা দুনিয়া জুড়ে পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র, বেগার। আপনি সমস্ত মিডিল ইস্ট থেকে পাকিস্তানিকে ধরে বাইর করে দেওয়া হচ্ছে, ওরা এসে ভিক্ষা করে, কোনো কাজ করে না। পাকিস্তানিদের যে বদনাম সারা দুনিয়া জুড়ে, ইউরোপ আমেরিকা কোথাও যারা বাইরে থাকেন এরা অবশ্যই বলবেন, এরা ধর্মের নাম, সুগার ধর্ম দিয়ে সুগার কোটিং করে, এরা সবসময় একটা ইসলামের কথা বলে, কিন্তু আসলে দে আর বাটপার। সামান্য কিছু লোক ভালো আছে, কিন্তু ইন জেনারেল সবাই এরা। প্রথমে এদের দুটো কাজ, একটা হলো, দেখেন বঙ্গবন্ধু প্রায় 64 বছর, প্রায় 60 বছর আগে কি বলেছিলেন। পশ্চিম পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল, যে আদর্শ এ সভ্য জগতে চলতে পারে না। কি ছিল তাদের আদর্শ? ইসলাম खतरा में है, কাশ্মীর को फतेह करने पड़ेगा, হিন্দু हमारा दुश्मन है। আর কোন স্লোগান নাই, আর কোন আদর্শ নাই। মানুষ না খেয়ে মরছে, তার কথা বলবে না। মনে করেছিল বন্দুক দিয়েই বাংলাদেশকে দবায় রাখবে। আহম্মকের দল জানে না যে শুনলেন বঙ্গবন্ধু কি বলেছিলেন। আচ্ছা, যাই হোক, এখন এখন দেখেন পাকিস্তান এখন বাংলাদেশে যে হারে ঢুকতেছে, এইটা কি যে করবে এরা। আমাদের সেই রাজাকার প্রীতি, যেই যে ভুয়া ইসলামিক নাম ধরে খাল কেটে কুমির ঢুকানো হচ্ছে, এরা কত দুরভিসন্ধ। ওরা ভারতের সাথে এইখানে এসে অ্যাটম্ব কিছুই করতে পারবে না ওরা। ভারত পৃথিবীর চতুর্থতম, তৃতীয় থেকে চতুর্থতম, ভারতের লবিং ওয়ার্ল্ড ওয়াইড। কোন জনকণ্ঠ পত্রিকায় বলতেছে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে পাকিস্তান আসবে না। স্যার, বাংলাদেশ এমন কিছু না। ভারত, ভারতের সাথে চায়নার মূল ক্রুজারদের বাংলাদেশ আর পাকিস্তান কোথায় আসলো? আমরা 71 ইংরেজিতে শুনলাম আমেরিকা আসবে পাকিস্তানকে সাহায্য করতে, চীন আসবে, কেউ তো আসলো না।
তাই এইগুলা মিথ্যা বলে আবার বলতেছে জাতিসংঘ কেউ আসবে না। যদি বাংলাদেশ সাথে ভারতের যুদ্ধ হয়, হয়তো পাকিস্তান আসতে পারে। তাও পাকিস্তানের যে নেচার, আই ডোন্ট থিংক সো। কারণ পাকিস্তানের যে সমস্যা, আফগানিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়েছে অলরেডি। আমি এই ব্যাপারে আরেকটা ভিডিও এর 2-1 দিনের মধ্যে দেখাবো কি হচ্ছে পাকিস্তানের বিটুইন আফগান। পাকিস্তান আমাদের কি করবে? তো আমাদেরকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পাকিস্তান এখানে ফায়দা লুটছে। সবচেয়ে বড় যে জিনিসটা ওরা করতেছে, তারা পাকিস্তান বাংলাদেশের অভিন্ন মুদ্রা, একই মুদ্রা। আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আমরা জিরো থেকে শুরু করেছিলাম, আজকে তাদের চেয়ে যুজন এগিয়ে। আমাদের 1 টাকা পাকিস্তানের অলমোস্ট 3 টাকা। আমাদের ফরেন লোন পাকিস্তানের চেয়ে অনেক কম। আপনারা দেখেন স্ক্রিনে, ভালো করে জিনিসগুলো কম্পেয়ার করেন আপনারা। আমরা পাকিস্তান থেকে এভরি সেক্টরে আমরা পাকিস্তান থেকে, কিন্তু ওরা এখন কি চাচ্ছে? অভিন্ন মুদ্রা। দুই দেশের দুটো কিন্তু ফরেন, বিদেশের সাথে একই প্রাইসে হবে, কারণ আমাদের মুদ্রার দাম বেশি। তারা যেটা 50 ইয়ার্সে পারেনি করতে, আমরা করেছি, সেটাকে তারা নিয়ে নিতে চাচ্ছে বিনা পরিশ্রমে। এটা তাদের বাপের সম্পত্তি। আর এখানে কিছু রাজাকার না বুঝে পাকিস্তানের ভাবা দিচ্ছে, যেটা কোনোদিনও সম্ভব হবে না। কিছু লোকের মৃত্যু হবে। কারণ আপনি চিন্তা করেন, 93,000 আর্মি, এটা ভৌগোলিক ভাবেও জিততে পারবে না। আর ওনারা যে বলতেছে চায়না আসবে, এটা কেউ আসবে না ভাই। এটা কি গ্রামের চার দোকানে মারামারি করলেন? আপনার বন্ধুকে মারলে, তার দেশের ব্যাপার আছে, অর্থনীতির ব্যাপার আছে। আপনার বাংলাদেশের জন্য কেন আসবে? কি কে আসবে আপনার জন্য? কেউ আসবে না। সবাই আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যারা মুসলমান, স্যার, আপনি গত 20 বছর দেখেন কতটা মুসলমান দেশ ধ্বংস হয়েছে। কোন মুসলমানের পক্ষে কে এসেছে আপনি বলতে পারেন? আমাকে একটা নাম দেন। তাই আমার এই ডাটাগুলো দেখেন, আমি পড়ে শোনাচ্ছি। দেখুন, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাংলাদেশের 72 ইয়ার্স, পাকিস্তানের 64 ইয়ার্স। এটা এইখানেই আপনি লাইফ এক্সপেক্টেন্সির মধ্যে হেলথ, ফুড সবকিছু নির্ভর। চিন্তা করেন, ওরা 64 ইয়ার্স এদের লোকজন বাঁচে এভারেজ, আর আমাদের 72 ইয়ার্স। বার্থ রেট 17.82, উনাদের 27.52। ডেথ রেট 5.30, ওদের হলো 7.02। পলিটিক্যাল স্টেবিলিটি রেটিং 50, আমরা 50-এ আছি, ওনারা 24, ডবল। হেলথ আমরা 46, ওনারা 36। ইনফ্লেশন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 9.88, ওদের 30.77। আনএমপ্লয়মেন্ট রেট 5.1, ওদের হলো 5.5। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ডেট পার্সেন্টেজ অফ জিডিপি, আমরা হলাম 39.09, ওরা হলো 75.75। আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 437.415 মিলিয়ন, ওদের 337.912 মিলিয়ন। চিন্তা করেন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমাদের হলো 493.932 মিলিয়ন, ওদের হলো 360। এক কথায় এক্সপোর্টেও আমরা ওদের ডবল, ইম্পোর্টে আমরা আমরা
ওদের চেয়ে ভালো, কম। তো এই হলো অবস্থা। আপনি কি চান? আপনি এত কষ্ট করে আমাদের রাজনীতিবিদ জনগণ এই দেশটাকে এত দূর এগিয়ে নিয়েছে, আপনি কি চান ধ্বংস করতে? ইটস ইউর চয়েস, দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। এই যে বাংলাদেশে তাদের আনাগুনা, তাদের আইসিএস এর কম, এদের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশকে আবারও ওরা লুটে পুটে খাবে। ইটস ইউর চয়েস। जिसमें हमारा मकसद ये होगा कि पाकिस्तान और बांग्लादेश की जो अपनी अपनी करेंसीज हैं वो अपनी जगह मौजूद रहें, लेकिन मुश्तरका तौर पे भी हमारी एक करेंसी हो जो इंटरनेशनली हम ट्रेड के लिए इस्तेमाल कर सकें। इसके लिए हमारी जो माशी टीम है वो इस पे वर्किंग कर रही है और इंशाल्लाह इसके जो है वो काबिल अमल जो है वो जो भी सजेशंस होंगे वो मैं ज़रूर अपने बंगाली भाइयों के सामने। এখন বলুন আপনারা, এটা আপনাদের চয়েস। আপনার সাজানো গোছানো সংসার আরেকজনে সেইটাকে দখল করতে চায়, আপনি কি রাজি হবেন? আমার তো দৃঢ় বিশ্বাস হবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশে দুর্নীতি আছে, চুরি আছে, সবকিছুর পরেও আমরা পাকিস্তান থেকে দুজন এগিয়ে। তাই এখন পাকিস্তান তাদের মুখোশ খুলেছে অভিন্ন মিডিয়ায়। আপনার এই ব্যাপারটি একটু ভাববেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা।